সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আমরা স্কুল ওয়েবসাইটের পেজটি সুন্দর করে আমাদের মনের মতো করে স্কুলের ছবি দিয়ে, টপ স্টুডেন্টের ছবি দিয়ে, শিক্ষকদের ছবি দিয়ে, কর্মচারীদের ছবি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। সর্বপ্রথমেই আমরা স্কুল লগ ইন করবো। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস ল্যাপটপ এবং পিসিতে আপনারা এই ইন্টারফেস দেখতে পাবেন। মোবাইলের ক্ষেত্রে আপনারা এরকম দেখতে পাবেন। আর মোবাইলের ক্ষেত্রে এরকম আসলে সকল অপশনগুলো থ্রি ডট মেনুতে পেয়ে যাবেন। আর পিসি আর ল্যাপটপের ক্ষেত্রে এই পুরোটুকুই দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমাদের স্কুল পেজ সেট আপ করবো। সর্বপ্রথমে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ড্যাশবোর্ডগুলো দেখা যাবে। এবার আমরা যাব ওয়েবসাইট পেজে। ওয়েবসাইটে গিয়ে এই সকল মেনু ওয়েবসাইট পেজের জন্যই দেওয়া আছে। তো সর্বপ্রথমে আমরা ওয়েবসাইটের আমাদের স্কুল সেট আপ দেবো, স্কুলের লগোটা সেট আপ দেবো। লগোটা যেহেতু আমাদের স্কুলটা হলো এটা, তো এই স্কুলের সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে লগো। লগো দেবো। তো লগো দেওয়ার জন্য আমাদের যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে এবার লগো নামের একটা অপশন আছে, চুজ ফাইলে ক্লিক করব। আমার স্কুলের লগো আগে থেকে কম্পিউটারে বা মোবাইলে নেওয়া থাকবে। সিলেক্ট করব, সেভ দিয়ে দেব। এবার আমরা পেজটাকে দেখি, এখানে আমাদের লগো চলে এসছে। তো এবার আমাদের স্কুলের পেজটাকে সুন্দর করে আমাদের স্কুলের ছবিগুলো দেব। আমাদের ওয়েবসাইটে ক্লিক করব, যাব স্লাইডারে। স্লাইডারে গিয়ে নিউ স্লাইডারে গিয়ে টাইটেলে আমাদের স্কুলের নামটা লিখব। পাকা খাতা এসসি অ্যান্ড কলেজ। এখানে স্কুলের ছবিগুলো অ্যাড করব। তো আমরা একটা স্কুলের ছবি অ্যাড করে দিই, দিয়ে পাবলিশ করে দিব। পাবলিশ করার পর যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অল সাইডারে ক্লিক করলে সকল ছবিগুলো এখানে পেয়ে যাবেন, আবার নতুন করে এখানে এডিট করতে পারবেন। তো আমরা দেখে নেব স্কুলের ছবি আসছে কিনা। হ্যাঁ, আমাদের স্কুলের ছবি এসে গেছে। তো এরপরে নিচের অপশন, এখানে আমাদের অ্যাবাউট আছে, এখানেও আমাদের একটা স্কুলের ছবি দেব এবং এখানে আমরা স্কুল অ্যাড্রেসও দিতে পারবো, বা আমাদের মনের মতো কিছু যেগুলো অ্যাবাউট কথাগুলো থাকবে লিখে দিতে পারবো। তো সংক্ষিপ্ত আকারে আমি এটা পরিবর্তন লিখে দিচ্ছি, তারপর আপনারা আপনাদের মনের মতো করে লেখাগুলো বসে দিতে পারবেন। তো অল স্লাইডারে আবার যাব, আপনি দেখতে পাচ্ছেন এখানে এডিট করার অপশন চলে আসছে, এডিট করতে পারবেন। পেজে যাবেন, অল পেজে ক্লিক করবেন, এখানে দেখেন কন্টাক্ট আস লেখা আছে, আর এখানে দেখবেন ওয়েলকাম টু পাকা খাতা স্কুল অ্যান্ড কলেজ লেখা আছে। তো এই এডিট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি এগুলো কেটে দিয়ে এখানে অ্যাড্রেস দিতে পারবেন। আমি রাজশাহী দিলাম, আপনারা পুরো ঠিকানা ইউজ করবেন, বা আপনাদের কোনো কথা থাকলেও লিখে দিতে পারবেন। যে আপনার মনের মতো সাজিয়ে নেবেন। চুজ ফাইলে ক্লিক করে
এখানে আপনি আরেকটা স্কুলের ছবি দিতে পারবেন, পাবলিশ করে দিতে পারেন। এখানে আমার এই ছবিটি নেয়নি, তাই আমরা অন্য ছবি ইউজ করবো। এবার আমরা আমাদের পেজটাকে আরেকবার দেখবো। দেখেন আমাদের ছবিটা এসে গেছে। এবার আসবো আমরা কিভাবে টপ স্টুডেন্ট গুলো সেট আপ করবো। টপ স্টুডেন্ট সেট আপ করার জন্য আমাদের যেতে হবে আবার ওয়েবসাইটে, দিয়ে দেবেন এখানে লেখা আছে টপ স্টুডেন্ট, নিউ টপ স্টুডেন্টে ক্লিক করব। এখানে টাইটেলে লিখবো স্টুডেন্টের নাম, এক্সাম্পল এমডি MAMUN মামুন। তার নামটা কপি করে আমরা এখানে আবার দেব। যদি নাম না দিই এখানে আমরা ইচ্ছে করলে স্কুলের নামটাও ব্যবহার করতে পারি। মামুন কোন ক্লাসে পড়ে, ধরে নিচ্ছি সে ক্লাস 10-এ পড়ে। রোল নম্বর তার টপ স্কুলে অবশ্যই তার রোল 1 হবে। এবার মামুনের ছবিটা আমরা দেব। পাবলিশ করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মামুনের ছবি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা একটা দিলাম, আর একটা দিই। এখানে রিতা, রিতা, এখানে আমরা স্কুলের নামটা দেব। ধরুন সে ক্লাস 9-এ পড়ে, রোল নম্বর 1, ফাইল দিলাম। আমরা রিতার ছবিটা দিয়ে দেবো, পাবলিশ করে দেবো। আমরা আরেকটা দেবো, ক্রিয়েট নিউ টপ স্টুডেন্ট। আপনার ইচ্ছা করলে ফুল নাম ব্যবহার করতে পারেন, আমি এখানে বোঝানোর স্বার্থে দিচ্ছি। সায়না দিলাম। ধরে নিচ্ছি সে ক্লাস 8-এ পড়ে, ক্লাস রোল 1, ছবিটা দিয়ে দেব, পাবলিশ। আমরা 3টে সেট আপ করছি, আপনি ইচ্ছে করলে ক্লাসের সকলের ছবি দিতে পারবেন। তো এবার আমরা দেখব ইন্টারফেসে, রিলোড দিলাম, দেখেন এখানে সুন্দরভাবে তাদের ছবি চলে আসছে এবং এই ছবিটা কন্টিনিউ যেতে থাকবে। এবার আমাদের সেট আপ করতে হবে টিচার। টিচার সেট আপ করার জন্য আমরা টিচার অপশনে যাব, নিউ টিচার। তো টাইটেলে দেবো টিচারের নেম, এমডি MAMUN মামুনুর রশিদ, মামুনুর রশিদ স্যার। এই নামটা কপি করে আবার নিচেও দিয়ে দিব বডিতে। তার ডিজিগনেশন AGAD, হেড, TEACHR, টিচার। ফাইল দেব। যেহেতু এখানে আমাদের শিক্ষকের ছবি নামানো নেই, তাই আমরা নেট থেকে একটা ছবি নেমে নিই।
ধরে নিচ্ছি মামুনুর স্যারকে এই ছবিটি আমরা দিব। মামুনুর স্যারের ছবি দিলাম, পাবলিশ। এবার আমরা স্কুলে যাব, টিচার অপশনে ক্লিক করবো। মামুনুর স্যারের ছবি আসছে পদবী সহ। আপনারা ইচ্ছা করলে এখানে বাংলা লেখাও ইউজ করতে পারবেন। সেম এখানে স্টাফ, এখানে কর্মকর্তা কর্মচারীদের তালিকা পদবী আপনি ইউজ করতে পারেন। তো যেহেতু আমাদের এখানে স্যাম্পল ছবি একটাই আছে, তো এটা দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো। তো এখানে স্টাফ অপশন আছে, স্টাফ অপশনে যাব, নিউ স্টাফে ক্লিক করব, নাম দিলাম রহিম। ডিজিগনেশন স্টাফ, আপনার যে ডিজিগনেশন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি ছাত্র ছবিটা ব্যবহার করলাম, আপনারা স্টাফের ছবি ব্যবহার করবেন। পাবলিশ করে দিলাম। একটা রিলোড দিয়ে দেখি, স্টাফ চলে আসছে। এভাবে আমরা সকল স্টাফ, টিচার এবং টপ স্টুডেন্ট সেট আপ করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে পেজটাকে সুন্দর করে সাজানো কিভাবে যায় বুঝতে পেরেছেন। তারপর সাপোর্ট লাইন তো আছেই, আপনারা যে কোনো সময় কোনো প্রবলেমের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পাকা খাতার সাথে থাকার জন্য ধন্যবাদ।